সো তোমরা কিন্তু অলরেডি অনেকেই জানো আমাদের বাংলাদেশের ভিতরের ওয়ান অফ দ্য ফেভারিট টিম রেড হকস, এই টিমটা কিন্তু ডিসব্যান্ড হয়ে গেছে গা। সো এখানে ডিসব্যান্ড হয়েছে এতে দুঃখের কিছু নাই, বরং আরো খুশির বিষয়, কারণ এই টিমটাকে, এই টিমের যে রোস্টার, এই টিমটাকে একটা চাইনিজ একটা অর্ক নেম টাইটান স্পোর্টস ক্লাব, এইটা এই অর্কটা অ্যাকোয়ার করছে। সো এখানে এখন অনেকেরই কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন আসছে কি কারণে জয়েন করলো বা একটা অর্কে জয়েন করার বেনিফিট কি। সো বেসিক্যালি আমি ওই বিষয়গুলো আজকে তোমাদেরকে কিছু জানাবো যে একটা অর্কে জয়েন যদি কোনো একটা টিম করে তাহলে তারা কি লেভেলের কি কি বেনিফিট পাইতে পারে বা পায়া থাকে। ফার্স্ট অফ অল যে বেনিফিটটা আমাদের রেড হকস টিমটা পাবো সেটা হচ্ছে, নর্মালি যখন রেড হকস কোনো একটা টুর্নামেন্ট খেলতো, টুর্নামেন্ট খেলে প্রাইস মানিটা যেটা পাইতো ওইটার উপরে কিন্তু তারা টোটালি ডিপেন্ড করতো তাদের স্যালারির জন্য, টাকার জন্য। কিন্তু এখন টোটালি চেঞ্জ হয়ে গেছে। বর্তমানে তারা যখন এই অর্কের হয়ে খেলবো, এখন থেকে তারা প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট টাকা পাবো। তারা যদি 5-6 মাস 1 মাস যদি কোনো টুর্নামেন্ট খেলে টাকা না আর্ন করে, তারপরেও তারা একটা প্রফেশনাল একটা ইনকাম প্রত্যেক মাসে পাওয়া যাব। আর পাওয়া যাওয়ার সাথে সাথে তারা যে আর অন্যান্য টুর্নামেন্টগুলো খেলবো, টুর্নামেন্ট খেলে বা অফিসিয়াল যে টুর্নামেন্টগুলো থাকবো, ওই টুর্নামেন্ট খেলে তারা যে টাকাটা আর্ন করবো, ওই টাকার তুমি ধরতে পারো আনুমানিক 80 থেকে 90% টাকা তারা নিজেদের কাছে রাখতে পারবো, এবং কি 10% বা হয়তো বা 20% টাকা ওই অর্করা রাইখা দিব। এখন এটা 80% না 90% হবো, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ওই টিমের সাথে এবং কি অর্কের সাথে কি কতটুকুর কন্ট্যাক্ট হয়েছে। আর দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে ট্রেনিং প্র্যাকটিস, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। কারণ নর্মালি দেখো এখন বর্তমানে তারা যখন রেড হকস ছিল তখন কিন্তু তারা প্র্যাকটিস গেম যাই কিছু করছে তারা কিন্তু একদম অনলাইনে থেকে করছে, ঘরে বসে থেকে করছে। বাট বর্তমানে যখন তাদের এখন একটা অর্ক আছে, তারা এখন একটা বুট ক্যাম্প পাবো, যেখানের ভিতর তারা একটা বিল্ডিং এর ভিতরে থাকবো, যেখানের ভিতরে গেমিং রুম থাকবো, পিসি থাকবো, মানে একটা গেমারের যত যাই কিছু লাগে সব প্রকারের সরঞ্জাম ওই অর্কটা প্রোভাইড করবো হাই লেভেলের তা। যার ফলে এখন থেকে তারা একটা রুমের ভিতরে 4-5 জন সম্পূর্ণ টিম একসাথে থাইকে কমিউনিকেট আরো ভালোভাবে কইরে নিজেদের ভুলগুলার সম্পর্কে আরো যাচাই বাছাই করে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো। 3 নাম্বার বিষয়টা হচ্ছে সাপোর্ট। আগে কিন্তু তাদের ভিতরের যে ওভারঅল সবকিছুই ম্যানেজ করার জন্য একটা ম্যানেজার ছিল যেরকম কাফি। সো এখন কিন্তু টোটালি ওইরকম থাকবো না, তাদের যত যাই কিছু লাগবো, কোচ বলো, ম্যানেজার বলো, চিফ বলো, এই সব কিছু অর্ক প্রোভাইড করবো। মেনলি ধরতে পারো তাদের কোনো একটা বিষয় নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা করতে হইব না। এই টিমটা সম্পূর্ণ এখন থেকে তারা তাদের নিজেদের গেম প্লের উপর ফোকাস করতে পারবো, নিজেদেরকে ডেভেলপ করায় ফোকাস করতে পারবো। আর যেটা কিনা কিন্তু খুবই একটা হেল্পফুল ওয়ে হিসেবে দাঁড়াবো। কারণ তুমি জাস্ট নর্মালি দেখো একটা রুমের ভিতরে থাইকে যখন তুমি একসাথে থাইকে যখন একটা ম্যাচগুলা খেলবা, নিজেদের ভুলগুলা এগুলোর প্রতি 4 জন একসাথে বসে রিফ্লেক্ট করবা, ইমপ্রুভ করবা, এবং একই জায়গায় কোচ থাকবো, শিখাবো, তোমারে যত প্রকার সাপোর্ট আছে সব প্রকারের সাপোর্ট তোমার একটা অর্ক দিব, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তাহলে তোমার গেম প্লেটা কিন্তু একদমই আদার লেভেলে চলে যাব। বর্তমানে যেরকম আছে তার থেকেও কিন্তু একটা অনেক হাই লেভেলের প্রফেশনালিজমে চলে যাব। আর বেসিক্যালি প্রত্যেক লেভেলের হাই টিমরাই কিন্তু এরকম একটা অর্কের সাথে কানেক্ট, যেরকম বুরিরাম ইউনাইটেড, RRQ ফ্রম ইন্দোনেশিয়া, এরকম পাই মোস্ট অফ দ্য টপ টিমই কিন্তু তারা কিন্তু তাদের কিন্তু একটা অর্ক আছে। বাট এইটা কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত ছিল না, বাট ফর দ্য ফার্স্ট টাইম ফাইনালি হিস্টোরির ভিতরে চাইনিজ একটা অর্ক বাংলাদেশের একটা রোস্টারকে অ্যাকোয়ার করছে। লাস্ট নাম্বার হচ্ছে ভিজিবিলিটি, ইয়ানি কি বর্তমানে কিন্তু তারা জাস্ট দেশের ভিতরেই নিজের টিমটাকে রিপ্রেজেন্ট করতো, বাট এখন থেকে তারা সম্পূর্ণ একটা অর্ককে রিপ্রেজেন্ট করব, যে অর্কের কিন্তু আরো অন্যান্য ক্যাটাগরির রোস্টার আছে, টিম আছে। সো সেই ক্ষেত্রে তারা কিন্তু খুবই একটা বড় লেভেলের নাম নিয়ে গ্লোবালি নিজেদেরকে রিপ্রেজেন্ট করব এই অর্কের মাধ্যমে। এই অর্কটা কিন্তু যেটা কিনা টাইটান স্পোর্টস ক্লাব, এটা কিন্তু অফিসিয়াল ভাবে এটার যে ফ্রি ফায়ার স্পোর্টস ওয়ার্ল্ড কাপ যেটা হবো, যেটা কিনা রিয়াদে অনুষ্ঠিত হবো, ওইটার সাথে কিন্তু পার্টনারে আছে। সো তাহলে বিষয়টা কিন্তু খুবই ছোট মোটো, এটা কোনো অর্ক না, খুবই হিউজ কিন্তু একটা বিষয়। তো ওভারঅল এই সব কিছু বিষয় দেখাই খুবই খুশির একটা বিষয়, কারণ আপকামিং সময়ে ই স্পোর্টস বাংলাদেশের ভিতরে অনেক বড় লেভেলের একটা জায়গা দখল করতে চলতেছে। সো ই স্পোর্টসের জন্য একটা ব্রাইট ফিউচার কিন্তু অপেক্ষা করতেছে।
অলরেডি বর্তমানে কিন্তু হিউজ পরিমাণে গ্রো করছে, তোমরা কিন্তু অলরেডি অনেকেই দেখতেছো। সো আশা করি এরকমভাবে গ্রোথ করতে থাক, দেখা যাক আপকামিং ভবিষ্যতে আরও কি হয়।